নমস্কার বন্ধুরা, আমি অষ্টদীপক চক্রবর্তী। এই চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করি। যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হলো সূর্যগ্রহণ 8ই এপ্রিল 2024। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে এবার আমরা প্রবেশ করি আলোচনায়। বছরের প্রথমে সূর্যগ্রহণ হবে চৈত্র অমাবস্যায়, চৈত্র নবরাত্রির শুরুর একদিন আগে 8ই এপ্রিল চৈত্র অমাবস্যা, এবং এই দিনে সূর্যগ্রহণ ঘটবে। তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অর্থাৎ পরদিন চৈত্র নবরাত্রি শুরু হবে। 8ই এপ্রিল ঘটবে এই সূর্যগ্রহণ, যা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ দীর্ঘকাল স্থায়ী হবে এবং এটি বিশ্বাস করা হয় যে প্রায় 50 বছর পর আবার এমন দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ ঘটবে। এই সূর্যগ্রহণের মোট সময়কাল হবে প্রায় 5 ঘন্টা 25 মিনিট। সূর্যগ্রহণের সময় দীর্ঘ সময় ধরে পৃথিবীর সমস্ত অঞ্চলে অন্ধকার থাকবে, যেখানে এটি দেখা যাবে। ভারতে ও বাংলাদেশে সূর্যগ্রহণ দেখা যাবে না। চলুন জেনে নেওয়া যাক বছরের প্রথমে সূর্যগ্রহণ সম্পর্কে বিশেষ তথ্য। 2024 সালের প্রথম সূর্যগ্রহণ 8ই এপ্রিল ঘটবে এবং এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ 8ই এপ্রিল রাত 9টা 12 মিনিটে শুরু হবে এবং রাত প্রায় 2টা 22 মিনিটে শেষ হবে। যেখান থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে সেই দেশগুলি আমি এখন বলছি: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, কলম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ডোমিনিকা, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, জামাইকা, নরওয়ে, পানামা, নিকারাগুয়া, রাশিয়া, পুয়ের্তো রিকো ও সেন্ট মার্টিন, স্পেন ও বাহামাতে এই সূর্যগ্রহণ দেখা যাবে। ব্রিটিশ যুক্তরাজ্য এবং ভেনেজুয়েলা সহ বিশ্বের কিছু অংশে থেকেও দৃশ্যমান হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এটি হবে সম্পূর্ণ সূর্যগ্রহণ, অর্থাৎ গ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকবে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে তখন সূর্যের আলো কিছু সময়ের জন্য পৃথিবীতে পৌঁছায় না, ফলে পৃথিবীতে অন্ধকার নেমে আসে। একে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সূতক সময় হিন্দু বিশ্বাসে সূর্যগ্রহণকে শুভ বলে মনে করা হয় না। সূর্যগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সূতক সময় শুরু হয়। সূতকের শুরুতে যে কোনো ধরনের শুভ কাজ বা পুজো করা নিষিদ্ধ, অথবা গর্ভবতী মায়েদের কোনো কিছু খাওয়া বা এই সময় নিষেধ করা হয়। সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতক সময় গ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে শুরু হয়, যেখানে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূতক সময় গ্রহণ শুরু হওয়ার 5 ঘন্টা আগে শুরু হয়। ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না বা বাংলাদেশেও দেখা যাবে না, তাই এর সূতক সময়কাল বৈধ হবে না। সূর্যগ্রহণের জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব: যখন একটি সূর্যগ্রহণ ঘটে তখন এটি দেশ এবং বিদেশের বা বিশ্বের সমস্ত, অর্থাৎ 13টি রাশির মানুষ বা 12টি রাশির মানুষকে প্রভাবিত করে। হস্তা নক্ষত্র ও কন্যা রাশিতে এই সূর্যগ্রহণ ঘটবে। এর পাশাপাশি বুধ ও কেতুর সঙ্গে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। এমন পরিস্থিতিতে কিছু রাশির মানুষ মানসিক চাপের সম্মুখীন হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করুন। ধন্যবাদ।